প্রিয় শিক্ষার্থী, যাই হোক, আমরা আজকে লজিক গেটের দ্বিতীয় ক্লাস নেব। ইনশাল্লাহ সবাই পাশে থাকবা। আমরা সরাসরি ক্লাসে যাচ্ছি। তার আগে একটু বলে নেই, আজকের যে অংশটা নিয়ে আমরা ক্লাসে আসব সেটা হলো একটু কঠিন, কিন্তু বুঝতে হবে, প্র্যাকটিস করতে হবে। দেখা যায় ম্যাক্সিমাম স্টুডেন্ট এই আজকের ক্লাসগুলো একটু কমই বুঝবে। যাক, আমরা একটু কত সহজেই আমরা বোঝাতে পারি সেটা তোমাদের দেখাবো। যাই হোক, আমরা একটু ক্লাসে চলে যাই। আজকে আমরা করব ডি মর্গানটা। ডি মর্গানের সূত্র। ডি মর্গানের সূত্র। ডি মর্গানের সূত্র হচ্ছে দুটি। এ প্লাস বি যদি হোল বার থাকে তাহলে বারটা আলাদা আলাদা হয়ে যাবে, আর যোগ থাকলে ইনটু হবে। মানে ডি মর্গানের কাজ হচ্ছে যোগটাকে গুণ বানানো, গুণটাকে যোগ বানানো। আচ্ছা, আর যদি এটা গুণ আকারে হোল বার থাকে তাহলে বারটা আলাদা আলাদা হয়ে যাবে, ইনটু থাকলে প্লাস হবে। তার মানে বারটা আলাদা হয়ে যাবে। এটাই হচ্ছে ডি মর্গানের নিয়ম। এখন আমরা ডি মর্গানের সূত্র দুটি প্রমাণ করব। তাহলে যদি আমরা প্রমাণ করি, আমরা দুইটা ভ্যালু নিব, এ আর বি। মাঝখানটা অবশ্যই আমরা দাগ দিব 0 0 0 1 1 0 1 1। দুইটা ইনপুটের জন্য আমার স্টেপ হবে 4টা, 1 2 3 4টা। এখন আমরা যদি বইয়ের ভাষায় লিখতে চাই তাহলে আমাদের মুখস্থ করতে হবে, কিন্তু আমরা মুখস্থ করব না। কেন? কারণ আগে আমরা 1 নাম্বার সূত্রটা প্রমাণ করব, দেন 2 নাম্বার। 1 নাম্বারের লেফট হ্যান্ড সাইড আগে প্রুভ করব, দেন রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব। যদি সেম ভ্যালু আসে তাহলে 1 নাম্বার সূত্র প্রমাণিত। আমরা কখনো 1 নাম্বার প্রমাণ করতে যায় 2 নাম্বারের রাইট হ্যান্ড সাইড করব না। তাই বলে যে অঙ্ক হবে না তা না, অঙ্ক হবে, কিন্তু আমরা একটা সিরিয়ালে যাব, নিয়ম অনুযায়ী যাব। এর জন্য আমরা আগে 1 নাম্বারটা প্রমাণ করব বাম পক্ষ, এরপর ডান পক্ষ। তাহলে আমরা এ আর বি আগে যোগ করব। যোগ করি 0 0 0 0 1 1 1 0 1 1 1 1। ফার্স্টে আমরা এ প্লাস বি যোগ করছি, এখন আমরা কি করব? নট করব। এ আর বি যোগ করছি, এখন আমরা নট করব। 0 আছে 1 0 0 0। বাম পক্ষ শেষ, এখন আমরা ডান পক্ষ করব। এ বার বি বার গুণ করব, কিন্তু দেখো তো এ আর বি বারের মান কি বের করা আছে? না, আমরা আগে বের করে নিব। এ বার মানে এর বিপরীত করব, বি বার। এ বার মানে এর বিপরীত, 0 আছে 1 0 আছে 1 1 আছে 0 1 আছে 0। আর বি বার মানে বি এর বিপরীত, তার মানে বির মান আছে 0 1 1 0 0 1 1 0। তার মানে এখন আমরা এবার বি বারের মান আলাদা বের করেছি, এখন দুইটাকে আমরা ইনটু করে দেব। তার মানে 1 1 ইনটু করলে 1 0 0 0। এখন দেখি, এটা হচ্ছে আমাদের বাম পক্ষ, এটা কি ডান পক্ষ। এটা হচ্ছে প্রথম সূত্র। দেখো তো সেম ভ্যালু আসছে? হ্যাঁ, সেম ভ্যালু আসছে, তার মানে প্রথম সূত্র প্রমাণিত। এখন আমরা দ্বিতীয় সূত্র করব। এ বি আগে গুণ করব, তারপরে নট করব। এরপরে এ বার বি বারের মান বের করা আছে, জাস্ট দুইটাকে আমরা যোগ করে দেব। তার মানে এ বি আগে গুণ করে দিই। এ বি 0 0 গুণ করলে 0 0 1 গুণ করলে 0 1 0 গুণ করলে 0 1 1 গুণ করলে 1। এরপরে এ বি গুণ করার পর আমরা এটাকে কি করব? নট করব। তার মানে বাম পক্ষ কমপ্লিট। এখন ডান পক্ষ করব। এবার বিবার যোগ করব। আমরা এবার বিবারের মান বের করে নিয়েছি, জাস্ট এখন যোগ করে দেব। এই যেখানে এবার বিবার 1 1 যোগ করলে 1 1 0 যোগ করলে 1
0 1 যোগ করলে 1, 0 0 গুণ দিলে যোগ করলে 0। তার মানে এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ। এটা কি দ্বিতীয় সূত্র। তাহলে আমরা এখন বলতে পারি না, দেখি দ্বিতীয় সূত্র বাম পক্ষের যে মান পেয়েছি ডান পক্ষেরও সেম মান পেয়েছি। তার মানে আমাদের প্রথম সূত্র সেম মান আসছে, দ্বিতীয় সূত্র বাম পক্ষ ডান পক্ষ সেম মান আসছে। তাহলে আমরা লিখবো LHS সমান কি RHS, প্রুফড। যদি বলে প্রমাণ করো তাহলে প্রুফ লিখবো, যদি বলে দেখাও যে তাহলে শুট লিখবো। আশা করি ডি মর্গানটা ক্লিয়ার হয়ে গেছে। যদি ডি মর্গানের 3 চলক বলে, 3 চলকের সাহায্যে ডি মর্গানের সূত্র দুটি প্রমাণ করো। 3 চলক বলতে 3টা ভেরিয়েবল, তখন এখানে সি নট হবে আর এখানে সি বার হবে। তাহলে আমরা 3টা ভেরিয়েবলের জন্য আমার স্টেপ হবে 8টা। এ বি সি আগে যোগ করব, তারপরে নট করব, এবার বি বার সি বারের মান বের করব, এরপরে আমরা এটাকে ইনটু করে দেব, এরপরে এ বি সি গুণ করব, তারপরে নট করব, এরপরে এবার বি বার সি বার যোগ করে দেব। তাহলে 1 নম্বরে বাম পক্ষ ডান পক্ষ সেম ভ্যালু আসবে, আর দ্বিতীয় সূত্রটা বাম পক্ষ ডান পক্ষ সেম ভ্যালু আসবে। তার মানে 3 চলকেরটাও আমরা প্রমাণ করতে পারবো। ক্লিয়ার সবাই? ইনশাল্লাহ। ওকে, এখন আমরা সামনে যাচ্ছি। ধরো একটু খেয়াল করো, আমরা ম্যাক্সিমাম যদি বলি এ বার ইন্টু বি বার, বলতো এটা কি গেট? আমরা কেউই বলতে পারবো না, ম্যাক্সিমামই বলতে পারবো না এটা কি গেট। আসলে এটাকে কি গেট হিসেবে প্রকাশ করে? বেশিরভাগ বলবে অ্যান্ড গেট, কেউ বলবে ন্যান্ড গেট, কিন্তু যেটা হবে এটা কেউ বলবে না। আসলে এটা নর গেট। কিভাবে? ডি মর্গানের লেফট হ্যান্ড সাইড এটা অর গেট, উপরে বার দিলে কি নর গেট। তার মানে আমরা এটাকে নর গেট বলতে পারি। এটা যদি নর গেট হয় এটাও নর গেট। আচ্ছা, যদি বলি এ বার প্লাস বি বার, এটাকে কোন গেট হিসেবে প্রকাশ করে? সবাই অর নর নিয়েই ব্যস্ত থাকবো। আসলে এটা ন্যান্ড গেট। কিভাবে? ন্যান্ড গেট হচ্ছে এ বি মানে অ্যান্ড গেট, উপরে নট, তার মানে ন্যান্ড গেট। এটাকে যদি মর্গান করি, মর্গানের রাইট হ্যান্ড সাইড, এটা ন্যান্ড গেট হলে এটাও আমাদের ন্যান্ড গেট। আশা করি ক্লিয়ার হয়ে গেছি। এছাড়াও আমি আরো কিছু টেকনিক দেখাচ্ছি। যদি বলি এক্সঅর গেটের ফাংশন কি? এক্সঅর গেটের ফাংশন আমরা সবাই মুখস্থ করি, আসলে তা না। এক্সঅরের ধর্মটা আমরা কি বলেছিলাম? ভিন্ন মান হলে 1 হবে, একই মান হলে মিথ্যা হবে, মানে 0 হবে। তার মানে এক্সঅরের মান হচ্ছে ভিন্ন মান, একটা 0 একটা 1, একটা 1 একটা 0, এটাই তো ভিন্ন মান। তাহলে আমি এক্সঅরের যদি এটাকে ফাংশন আকারে লিখি, 0 কে বলবো নট, এ নট, 1 মানে বি প্লাস এটা এ, 1 মানে এ, 0 মানে বি নট। তার মানে আমরা এই ফাংশন দেখেও বলতে পারি এ নট মানে 0, বি মানে 1, এ মানে 1, বি নট মানে 0। তার মানে আমরা এটাকে বলতে পারি এক্সঅর গেটের ফাংশন। তাহলে আমরা এক্সঅর মানে ভিন্ন মান এ নট বি প্লাস এ বি নট, এটাই তো এক্সঅর গেটের ফাংশন। আচ্ছা, যদি বলি এক্স নর গেটের ফাংশন, এক্স নর মানে কি? একই মান, দুইটাই 0 দুইটাই 1। যদি আমি দুইটাই 0 করতে চাই, দুইটাই 1 করতে চাই, তাহলে কিভাবে করব? 0 মানে নট, এ নট, 0 মানে বি নট, প্লাস 1 মানে এ, 1 মানে বি। তার মানে আমরা এটাকে কি বলবো? এক্স নর এর ফাংশন। কিভাবে? এ নট মানে 0, বি নট মানে 0, এ মানে 1, বি মানে 1। তার মানে আমরা এটাকে বলবো এক্স নর এর ফাংশন। তার মানে এ নট বি নট প্লাস কি এ বি। আসলে এগুলো আমরা মুখস্থ করব না, আমরা কি করব? এইভাবে করতে পারবো। ক্লিয়ার সবাই? ওকে, এখন দেখো, যদি আমাদের বলে যে একটা ফাংশন দিল
এ বি বার সি, বি সি বার প্লাস এ বার, এর লজিক চিত্র আঁকো। নাজমুল একটা মার্কার নিয়ে এসো তো। এর লজিক চিত্র আঁকো। আমরা একটা ফাংশন দিয়েছি, এই ফাংশনের লজিক চিত্র আঁকবো। লজিক চিত্র বলতে কি বোঝাইছে? সবগুলো গেট মিলে আমরা একটা লজিক ফাংশন আঁকাবো। এই ফাংশনটাকে লজিক গেট আঁকাবো। তার মানে দেখো এটা কত ইজি ভাবে আমরা করতে পারি। এখানে কি কি আইটেম আছে এগুলাকে আগে মার্ক করব। এ, এখানে এ আছে, এখানে কি এ নট আছে, তার মানে এর সাথে যদি আমি একটা নট গেট অ্যাড করি, তার মানে এটা হচ্ছে এ নট। এর সাথে একটা যদি নট গেট অ্যাড করি তাহলে এটা কি এ নট। এরপরে এখানে কি কোথাও বি আছে? বি আছে। আবার বির এখানে একটা নট আছে, বি নট। আবার সি আছে, আবার সি নটও আছে। তার মানে কি যদি নাও থাকে তাও তুমি নিতে পারবা। ধরো এখানে বি আছে, বি নট নাই, তুমি লিখলে সমস্যা নাই, দিতে পারবা। এখন আমরা চিত্র আঁকাবো। ফার্স্টে এ থেকে নিব, তারপরে কি বি নট থেকে নিব, বি নট কোনটা? এটা। তারপরে সি থেকে নিব, সি কোনটা? এটা। এই তিনটা মিলে কিসের সম্পর্ক? গুণের সম্পর্ক। তার মানে আমরা এন্ড গেট বলবো। গুণের সম্পর্ক, গুণ মানে এন্ড গেট, এন্ড গেট মানে জির মতো। এরপরেরটা বি, তারপরে সি নট, এইখানে দুইটা মিলে কিসের সম্পর্ক? গুণের সম্পর্ক, মানে এন্ড গেট। এরপরে এ নট, এ নট হচ্ছে এইটা, এটার একটাই, কোনো গেট নাই, আমরা এ নট থেকে নিছি। এখন এই তিনটে মিলে আবার কিসের সম্পর্ক? যোগের সম্পর্ক। তার মানে অর গেট, অর মানে এরকম বাঁকা। এটার আউটপুট কি? এফ। আমরা এফ লিখে দেব। যদি এফ নাও থাকে তাহলে আমরা ধরে নিব। আর যদি এফ না লিখে নাও তাহলে এ বি বার সি এখানে লিখতে হবে, বি সি বার এখানে লিখতে হবে, এই পুরোটা এই এফ এর জায়গায় লিখতে হবে। আর আমরা যদি এফ মানে ফাংশন লিখে নেই তাহলে আমি এখানে এফ লিখলেই হয়ে যাবে। ইনশাল্লাহ আমরা এটা বুঝে গেছি, তাই না? আচ্ছা, যদি এই তিনটার মধ্যে হোল নট থাকতো তাহলে আমরা এখানে একটা নট দিব। যদি এইটার উপরে নট থাকতো তাহলে এখানে আমরা একটা নট দেব। যদি পুরোটার উপরে নট থাকতো তাহলে আমি এখানে নট দেব। আশা করি আমরা বুঝে গেছি। এখন একটু কঠিন ভাবে এটা দেখাবো। অনেক সময় পরীক্ষায় আসে, দেখো শুধুমাত্র NAND গেটের সাহায্যে XOR গেট এর লজিক চিত্র আঁকো। অনেক সময় তোমাকে বলে দেয় যে শুধুমাত্র NAND গেটের সাহায্যে XOR গেট আঁকো, তাহলে আমরা কিভাবে আঁকাবো? সবগুলোই NAND গেট হতে হবে। আচ্ছা, তার আগে আমরা একটু বুঝি। যেমন বলতো এটা কি গেট? আমরা সবাই বলি নট গেট, এটা নর্মাল নট গেট। আচ্ছা, যদি আমি বলি এটা কি গেট? এটা বলি NAND গেট, কিন্তু বলে অ্যান্সার এটা হচ্ছে NAND এর সাহায্যে নট গেট, ডিরেক্টলি NAND গেট বলা যাবে না। আচ্ছা, যদি এইটা বলি এটা হচ্ছে নরের সাহায্যে নট গেট, আর আগে যেটা দেখাইলাম ওইটা হচ্ছে নর্মাল নট গেট। এখন তোমাকে বলছে শুধুমাত্র NAND গেটের সাহায্যে গেটগুলো আঁকাও, তার মানে আমি নট আঁকাইলেও NAND এর সাহায্যে আঁকাবো, আমি এইভাবে আঁকাতে পারবো না নট গেট, কারণ কন্ডিশনে বলছে শুধুমাত্র NAND গেটের সাহায্যে আঁকাও। তার মানে আমাকে
অবশ্যই এই ন্যান্টের মাধ্যমে নট বানাতে হবে, কারণ এটা ন্যান্টের সাহায্যে নট গেট। তাহলে আমি যদি এই ন্যান্টের সাহায্যে এক্সর গেটের লজিক চিত্র আঁকাই, তাহলে আমাকে মনে রাখতে হবে ন্যান্ট মানে গুণ, এই এক্সরের পুরো ফাংশনটাকে গুণ বানাই নিতে হবে। এক্সর মানে ভিন্ন মান, এ বার বি প্লাস কি এ বি বার, এ বার মানে 0, বি মানে 1, এ মানে 1, বি বার মানে 0। তার মানে এই এক্সরটাকে, এক্সরের ফাংশনটাকে আমাকে ন্যান্ট বানাতে হবে। ন্যান্ট মানে কি গুণ, যোগ থাকলে তার ন্যান্টের সাহায্যে হবে না। এর জন্য আমাদের কাজ হচ্ছে এই ফাংশনটাকে গুণ বানাবো। এই দুটো কিসে আছে গুণে, এই দুটো কিসে আছে গুণে, এইটার এটা কিসে আছে যোগে। এই যোগটাকে আমাকে কি করতে হবে গুণ বানাতে হবে। আর আমরা সবাই জানি যোগটা গুণ করতে হয় ডি মর্গানের সাহায্যে। এর জন্য আমি এই যোগটাকে গুণ বানানোর জন্য উপরে 2টা বার দিব। বলতো 2টা বার কেন দিব? কারণ 0-র উপরে যদি নট দেই 1 হয়, আরেকটা যদি নট দেই 0 হয়। আগের অবস্থায় আসার জন্য আমরা এখানে কয়টা বার দেব? 2টা বার দেব। শুধু এইটাকে মর্গান করব। এটাকে যদি মর্গান করি, যোগের আগের অংশ পুরোটাই এ, পরের অংশ পুরোটাই বি। তার মানে এ মানে হচ্ছে এ বার বি মর্গানের বার, এই যে মর্গানের বার। এখন যোগ আছে ইনটু বি মানে কি এ বি বার মর্গানের বার, আর উপরের এই বারটা এইভাবে আমরা রেখে দেব। তার মানে কি করছি, এ বার বি মানে এ, এ বার বি মানে এ, তার উপরে বার, যোগ আছে ইনটু বি মানে এ বি বার মর্গানের বার, আর এই হোল বার। এখন আমার পুরো ফাংশনটা কি গুণ আকারে আছে। তার মানে আমি এখন সহজেই করতে পারবো। দেখি এ নিব, এ নট নিব কার সাহায্যে ন্যান্টের সাহায্যে। তার মানে আমাকে ন্যান্টের সাহায্যে নট গেট বানাতে হবে এ নট। এরপরে এই এ নটটা কিন্তু এখানে দেওয়া যাবে না, নটের পরে দিতে হবে। এরপরে বি নিব, পরেরটা কি বি নট। এখন তাহলে আমরা আঁকাবো, ফার্স্টে কোথা থেকে নিব এ নট, তারপরে বি, দুইটা মিলে কিসের সম্পর্ক গুণের, তার উপর আবার কি আছে নট। দেখো এটাও ন্যান্ড গেট হয়ে গেছে। এর পরেরটা এ, তারপরে বি নট, দুইটা মিলে কিসের সম্পর্ক গুণের মানে অ্যান্ড গেট, তার উপর আবার কি আছে নট, তার মানে ন্যান্ড গেট। এখন এইটার এটা কিসে আছে অবশ্যই গুণে আছে, তার মানে অ্যান্ড গেট। তার উপরে আবার কি আছে নট আছে, তার মানে ন্যান্ড গেট। দেখো তো আমাদের শর্ত ছিল শুধুমাত্র ন্যান্ড গেটের সাহায্যে এক্সর গেটের লজিক চিত্র আঁকো। তার মানে আমরা ন্যান্ড মানে সবগুলো গেটই আমার ন্যান্ড গেট আছে, এটাও ন্যান্ড গেট, এটাও ন্যান্ড গেট, এটাও ন্যান্ড গেট, এটাও ন্যান্ড গেট, এটাও ন্যান্ড গেট। তার মানে কি আমাদের টোটাল গেটগুলোই ন্যান্ডের সাহায্যে আছে। এখন আমাকে আগে দেখতে হবে যে শর্তে কি বলছে। যেমন তোমাকে যদি বলতো নরের সাহায্যে এক্সর গেট আঁকো, তাহলে আমাকে আগে মাথায় রাখতে হবে নর মানে কি, নর মানে যোগ। তার মানে পুরো ফাংশনটাকে আগে আমাদের যোগ বানাই নিতে হবে। নর মানে যোগ, আগে ন্যান্ট মানে গুণ, পুরো ফাংশনটাকে আমরা কি করছি অবশ্যই ন্যান্টের সাহায্যে বললে গুণ বানাই নিছি। এখন যেহেতু নরের সাহায্যে বলছে, নর মানে কি যোগ, পুরো ফাংশনটাকে আমরা কি করব যোগ বানাই নেব। তাহলে এই দুইটা গুণে আছে যোগ বানাবো, 2টা বার দিব। এই দুইটা গুণে আছে যোগ বানাবো, এর জন্য 2টা বার দিব। তার মানে গুণগুলোকে আমরা এখন যোগ বানাবো। জাস্ট এটাকে মর্গান করব, এইটাকে মর্গান করব। যদি এইটাকে মর্গান করি, এটা এ এটা বি, এ মানে হচ্ছে এ বার, আর এটা মর্গানের জন্য আরেকটা বার। এরপরে ইনটু আছে প্লাস, এরপরে বি বার, আর উপরের বারটা এইভাবে থেকে যাবে। এরপরে প্লাস, এটাকে মর্গান করো এ বার, ইনটু আছে কি হবে প্লাস,
বি বার তো আগেরই ছিল, মর্গানের জন্য আরেকটা বার, আর উপরের বারটা এইভাবে রেখে দেব। এ ডাবল বার মানে শুধু এ, বি বার উপরের বারটা থেকে যাবে, এ বার। বি ডাবল বার মানে কি শুধু বি। এখন সবাই একটু খেয়াল করো, এ প্লাস বি এটা কি গেট? সবাই আমরা জানি অর গেট, কিন্তু উপরে বার দিলে কি হবে? নর হবে। যদি আমি এই বার না দেই তাহলে কি এটা নর হবে? কখনোই হবে না। এর জন্য আমরা কি করব? এইটার এইটা যোগে আছে, যোগ মানে অর গেট, কিন্তু আমার আঁকাতে হবে নরের সাহায্যে, কিন্তু এই দুইটার উপরে তো নট নাই। এর জন্য আমি নট দিয়ে নেব। একটা দিতে পারবো না, কয়টা দেব? দুইটা দেব। একটা দিলে বিপরীত হবে, আবার আরেকটা দিলে আগের অবস্থায় ফিরে আসবে। এর জন্য আমরা দুইটা বার দেব। এটাকে আর মর্গান করব না, কেন? এটা যোগী আছে। এখন আমি চিত্রটা যদি আঁকাই, দেখো এখানে আঁকাই, এ নিব, এ নট আঁকাবো কার সাহায্যে? নরের সাহায্যে। তোমাকে কন্ডিশন দিছে শুধুমাত্র নর গেটের সাহায্যে আঁকাও, তার মানে আমি নটটাও আঁকাবো কি? নরের সাহায্যে। তাহলে এখান থেকে নরের সাহায্যে আমি নটটা আঁকাবো। বি নিব, বি নট নেব কার সাহায্যে? নরের সাহায্যে। ওকে, ফার্স্টে কোথা থেকে নিব? এ, তারপরে কি? বি নট। দুইটা মিলে কিসে আছে? যোগে, অর গেট। তার উপরে কি আছে? নট, নর গেট। দেখো এটাও নর গেট হয়ে গেছে। এরপর একটা এ নট, তারপরে বি, দুইটা মিলে কিসে আছে? যোগ, অর গেট। তার উপরে আবার কি আছে? নট, নর গেট। দেখো এটাও নর গেট হয়ে গেছে। এখন এইটার এটা কিসে আছে? যোগ, অর গেট। আমরা যদি উপরে এই দুইটা বার ইউজ না করি তাহলে এটা কি গেট হইতো? অর গেট হইতো, কিন্তু নর হইতো না। এর জন্য আমরা নরের জন্য কি করব? উপরে নট দিতে হবে, এই যে নট। কিন্তু আমরা একটা দিতে পারবো না, দেব কয়টা? দুইটা। এর জন্য এখানে একটা নট, আবার উপরের জন্য আরেকটা নট দেব, শেষ। এটাই হচ্ছে নরের সাহায্যে নট গেট। আশা করি আমরা এটা বুঝে গেছি সবাই। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা অন্য একটা টপিকস নিয়ে হাজির হব। সবাই আমাদের পাশে থাকবা। ধন্যবাদ, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।